ভোটের বলয়টা চলে যাক, ওদের ওখানে গিয়ে গিয়ে ওদেরকে কিছু পাম্পট্টি মেরে মেরে তোমরাও ধর্ম আমরাও ধর্ম, তোমাদেরও আছে আমাদেরও আছে, তোমাদেরও শ্রীকৃষ্ণ আছে আমাদেরও মোহাম্মদ আছে, তোমাদেরও পূজা আমাদেরও রোজা। মনে হয় বুঝেন নাই? এটা বলে বলে নির্বাচনের বলয় পার করতে পারবা, নির্বাচনের পরে দেখবা ওরা 1% তোমারে ভোট দেয় নাই। তুমি পাগল হইতে পারো ভোটের জন্য, ওরা পাগল হয় নাই। কি বলছি? ওরা কি হয় নাই বলেন? ওরা 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 ঠিক মতোই বুঝে, ওরা ঠিক মতোই বুঝে কি লেগে আছে কি লেগে যায়। কি হয় তাহলে আমাদের ধর্ম একমাত্র ধর্ম না শ্রেষ্ঠ ধর্ম? লেকিন আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী। বলুন এটা কেন বললেন একমাত্র নবী কেন বললেন না? কারণ এর আগে 1.25 লাখ নবী আছে। সুবহানাল্লাহ বলেন। এর আগে কি আছে বলেন? 1.25 লাখ নবী যেহেতু আছে, তো 1.25 লাখ নবীর মধ্যে আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী। তবে এটার সাথে একটা যোগ করতে হবে, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। এটাকে যোগ করতে হবে। বলেন বলেন বলেন। সর্বশ্রেষ্ঠ নবী এবং কি সর্বশ্রেষ্ঠ নবী। আমি মদিনা হারামে পাকে সিরাতুল উপর এক আজীব কিতাব পড়েছি। ওই কিতাবের মধ্যে এক আশ্চর্য কথা লিখছেন যে আমাদের নবীজি সর্বশেষ নবী কেন? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আমাদের নবী সর্বশেষ নবী এজন্য যেহেতু আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তো সর্বশ্রেষ্ঠ বানাবার জন্য সর্বশেষ বানাতে হয় কেন? প্রশ্ন। সর্বশ্রেষ্ঠ বানাবার জন্য সর্বশেষ করতে হয় কেন? বলে এই জন্য সর্বশ্রেষ্ঠকে সর্বশেষ এজন্য করতে হয়, আগের নবীরা সর্বশ্রেষ্ঠ ছিলেন না, নবী ছিলেন। এই জন্য নবীদের উম্মতের সমস্ত দোষ ত্রুটিগুলো, নবীদের উম্মত যেই যেই দোষ করছে, পরবর্তী নবীর কাছে আল্লাহ তাআলা আগের নবীদের দোষগুলো বর্ণনা করে দিয়েছে। লেকিন আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে, নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে নবীজিকে সিল মেরে দিয়েছেন, না আর কোনো নবী আসবে না, আপনার উম্মতের কোনো দোষ ত্রুটি আর কোনো নবীর কাছে আমি বলবো না। কি হয়? এই জন্য আমাদের দোষ ত্রুটি আর কোনো নবী শুনবেন না। সুবহানাল্লাহ বলেন। আর সমস্ত নবীদের উম্মতের দোষ ত্রুটি কে শুনছে? আমরা শুনছি না বলেন? সমস্ত নবীদের উম্মতের দোষ ত্রুটিগুলো কি আমরা জেনে ফেলেছি। লেকিন আমাদের দোষ ত্রুটি যদি আবার কোন নবী আসতো, নতুন নবী আসতো, সেখানে ফেরাউনের জায়গাতে হাসিনাকে তুলে দিত। কি তুলে দিত বলেন? যেখানে যেখানে ফেরাউন আছে, নতুন নবীর কাছে নতুন কিতাব আসতো, আমাদের কিতাবের মধ্যে যেখানে যেখানে ফেরাউন আছে ওখানে ওখানে হাসিনা তুলে দিত। আমি বলি সর্বশেষ নবী এটা হাসিনার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। এটা কার জন্য? এটা নেতানিয়াহুর জন্য রহমত। নেতানিয়াহুর জন্য কি আর কারোর কাছে কি বলবে না? নতুন কিতাব এসে, নতুন নবী এসে, নতুন কিতাব এসে ওই নবীর কাছে কি বলবে না? আমাদের দোষ ত্রুটি বলবে না। এজন্য ওই কিতাবে বলেন আল্লাহ তাআলা রাসূলকে আখির নবী বানিয়েছেন তাযীমান লিউম্মতিহি, তার উম্মতের সম্মানার্থে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সমস্ত উম্মতের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, লেকিন আমাদের ইসলাম একমাত্র। কি বলছি বলেন? আমাদের রব একমাত্র, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। বলেন আবার বলেন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। এখন এই কথাগুলো আমাদের বাচ্চাকে শিখাতে হবে, আমাদের বাচ্চার কানে এই কথা দিতে হবে, আমাদের বাচ্চাকে বোঝাইতে হবে আমাদের রব একমাত্র রব। এখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের প্রাইমারি স্কুল, বাংলাদেশের হাই স্কুল, বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি, সেখানে জগতের জাগতিক শিক্ষা যা আছে সব আছে। আছে না নাই? জোর বলেন, আছে না নাই? সেখানে আকডুম আছে, আকডুম, সেখানে বাগডুম আছে, সেখানে সারে গামা পাদা নিশা আছে, সেখানে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ। আছে না নাই বলেন? ওইখানেতে বাস করে কানা বগির সাহা,
যত বাজে কথা, যত মিথ্যা কথা সব আছে। হাও কোনা নাও কোনা আছে না নাই বলেন? এটা কোন মামার বাড়িতে কে ফুলের মালা গলার দিয়া যায়? আপনারা কেউ মামার বাড়িতে ফুলের মালা গলার দিয়ে গেছেন? এখানে এই কথাও আছে, হাজারো বেহুদা কথা আছে, হাজারো বাজে কথা আছে। বলেন না, কি বলছি বলেন? হাজারো বেদরকারি কথা আছে। বলেন বলেন বলেন, হাজারো কি আছে বলেন? এবার হাজারো দরকারি কথাও আছে, আছে না নাই? যেমন ধরেন গোবরের এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, এই কথাগুলো আছে না নাই? বুঝে না? গোবরের গুণাগুণ ওখানে আছে না নাই বলেন? আছে। আচ্ছা, পায়খানার উপরে গবেষণা ওখানে আছে না নাই? আছে, জোরে কয় না। আমাদের মেডিকেল সায়েন্সে পায়খানার উপরে গবেষণা আছে না নাই? পায়খানার রং দেখে বলতে পারে তার কিডনির হালত কি, পায়খানার কালার দেখে বলতে পারে তার স্টোমাকের হালত কি, বলতে পারে না? পারে না? পেশাবের উপরে গবেষণা আছে, পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে বাচ্চা ছেলে না মেয়ে, পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে পেটে বাচ্চা আছে না নাই? হাও করা নাও করা। তাহলে এই সব গবেষণা ওখানে আছে না নাই বলেন? জোরে বলেন, আছে না নাই? লোহার উপরে গবেষণা আছে, আছে, ঠিক আছে। লোহাকে গবেষণা করে আকাশে ভাসায়, গবেষণা। লোহার উপরে গবেষণা, লোহাকে গবেষণা করে পানিতে ভাসায়, আছে না নাই? তাহলে ওখানে কি কি গবেষণা আছে? মাটির উপরে গবেষণা আছে, মাটির উপরে গবেষণা করে বলতে পারে এই মাটিতে আনারস হবে না লেবু হবে, আছে না নাই বলেন? মাটির উপরে গবেষণা করে বলতে পারবে এখানে 10 তলা হবে না 8 তলা হবে, আছে না নাই? এগুলো সব দরকার, আছে না নাই বলেন? না বুঝে বলেন, দরকার আছে না নাই বলেন? দরকার, বলেন দরকার আছে না নাই? দরকার। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, যেমন ধরেন একটা কবিতা, আমার সোনার বাংলা, এটা কি মনে হয় জীবনে কোনোদিন শুনেননি? শুনছেন তো?